আমাদের আপনাদের পক্ষ থেকে কেউ বলবেন কিনা? তাহলে আমি দুই কথা বলি। যাই হোক, 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। উক্ত নির্বাচনে আজকে পথসভায় স্থলবন্দর পথসভায় উপস্থিত আছেন আমাদের পাঁচ পার্টির জাতীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান মুস্তাক ভাই। এখানে উপস্থিত আছেন তার সভাসঙ্গী এবং আমার সৈয়দ আলী হাজি আমার সহ আমার শ্রমিক ভাইয়েরা, স্থলবন্দর বাসী সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আমি আজকে আপনাদের সাথে বক্তব্য দিব না এমপি সম্পর্কে। আমি আপনাদের শুধু দুটো কথা বলবো। সমস্ত ক্ষমতার মালিককে ভালো করে বলেন, আল্লাহ তো নাকি? আপনারা কাকে দেখে ভয় পান? আল্লাহকে দেখে না মানুষকে দেখে? আল্লাহকে দেখে যদি ভয় পান তাহলে এই যে নির্বাচন আমি দেখতেছি স্থলবন্দরের প্রত্যেকটা মানুষ বড় আমাদের উপর চাপ, আমরা কথা বলতে পারি না, আমরা আমাদের সমস্যা আমাদের কাছে আসেন না। বিগত দিনে আপনাদের দুর্দিন ছিল, সেদিন কিন্তু মুস্তাফিজুর রহমান মুস্তাক আপনাদের এখানে জমি সংক্রান্ত বিষয়ে যখন স্থলবন্দর সৃষ্টি হয় তখন কিন্তু আপনাদের প্রত্যেকের জমি আমি জানি এখানে হিন্দু পরিবারের জমি আছে, সমস্যা কিছু না কিছু আছে। সেদিন বিভিন্ন জমি ঠাকুর এসে এখানে হামলা করেছিল শকুনের মতো। সেই দিনে একে মুস্তাফিজুর রহমান মুস্তাক রুখে দাঁড়িয়েছিল, বলেছিল যে এখানে প্রবেশ করবে তার হাত পা ভেঙে দেওয়া হবে। আমার বাসী স্থলবন্দরের মানুষ একে মুস্তাফিজুর রহমান মুস্তাকের মানুষ। আজকে দুঃখের বিষয় বলতে হয়, আপনারা তার নির্বাচন আসলে আজকে আপনারা প্রত্যেকটা মানুষ, আমার মনে হয় না কোনো বাড়িতে যে লেবারের কাজ করে তার বাড়িতে 10 লক্ষ টাকা বেরোবে। আমি শুনতেছি বিগত নির্বাচন অনেক দেখেছি। আমার নির্বাচন আমি কষ্ট ভারাক্রান্ত বলতে চাই। আমার নির্বাচনের সময় হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা এখান থেকে সরিয়ে ছিটিয়ে দিচ্ছে। এবারও আমি শুনতেছি প্ল্যান কত 6 লক্ষ টাকা 6 নম্বর ওয়ার্ডে বিলি করবে। আপনারা এই অঞ্চলের মানুষ, মুস্তাক প্রিয় মানুষ, আপনারা লাঙ্গল প্রিয় মানুষ, আপনাদেরকে যদি টাকা দিয়ে কিনে বেচা করে যারা করবে তাদেরকে ছিটিকে মারে এবার আমরা লিপিবদ্ধ করবো এবং দেখবো যারা এই কাজ করে। আর আপনাদের ক্ষুধার্ত আহ্বান জানিয়ে অনুরোধ করি, আল্লাহর রহমতে আপনাদের অনেক কিছু দিচ্ছে, এই স্থলবন্দর দিচ্ছে। কেউ যেন আপনাদের পাশে টাকা পয়সা নিয়ে আসেন না দাঁড়ায়। যে দাঁড়াবে তাকে বলবেন তারা প্রতিবাদ কি শুরু করছেন, যে এক একদিন একজনের জন্য টাকা নিয়ে আসস, ভোট কিনস, ভোট যে কিনতে আসবে তারা ধরে এখানে বেঁধে রাখবেন, এখানে স্থলবন্দরে বেঁধে রাখবেন। ভোট আপনার ভোট যাকে ইচ্ছে তাকে দিবেন। সংগ্রামী ভাইয়েরা আমার, আরেকটি কথা না বললেই নয়। এই স্থলবন্দর সৃষ্টি হয়েছে, আমি মনে করি এটা মুস্তাক এমপির লোক এরা, কিন্তু এই স্থলবন্দরে উনি আসেন না। মনে করেন যে এখানে আমাদের লোক কাজ করে খাবে, কিন্তু এই কারণে মানুষ সুযোগ দেয়, তারা বিভিন্ন সুযোগ দিয়ে তারা উপদেষ্টা হয়, তারা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত হয়ে আমাদের লোকজনদেরকে প্রভাবিত করে। আমি এবার আপনার কাছে উদাত্ত আহ্বান জানাবো, ইনশাআল্লাহ আপনি এমপি নির্বাচিত হবেন, এইখানকার স্থলবন্দর উপদেষ্টা হতে হবে আপনাকে। এই উপদেষ্টার মাধ্যমে হ্যান্ডেলিং সমিতি নেতা আছেন তাদেরকে বলতে চাই, এই জাতীয় পার্টির 2000 ভোটের মধ্যে আপনাদের হ্যান্ডেলিং সমিতির 2000 ভোটের মধ্যে আমাদের 1500 ভোট জাতীয় পার্টি। আজকে আমাদের ভোট নিয়ে বিভিন্ন জন ব্যবসা করে। আমি ওই সকল ব্যবসায়ীদের বলতে চাই, হ্যান্ডেলিং সমিতি, এই সমিতির হ্যান্ডেল আজকে আমাদের জাতীয় পার্টির লোকদেরকে ধরতে হবে। যেহেতু আমাদের লোক এই সংগঠনের সাথে জড়িত, আমরা তাদেরকে শক্তভাবে দেখবো এবং যেভাবে এখানে সংগঠন পরিচালিত করলে এখানকার গরিব তথা মেহনতি শ্রমিকরা তাদের ভাগ্যের পরিবর্তন করবে, আমরা তাদের পাশে আছি, পাশে থাকবো। আপনাদের টাকা রক্তে খাওয়া পয়সা, একটা পয়সা যদি এদিক ওদিক দেয়, আমার এমপি মহোদয় আছে, আমরা আছি আপনাদের সাথে। একাত্মতা ঘোষণা করে এখানে দুর্বার আন্দোলন করে তুলবো। ওই সকল রক্ত বিষাক্ত মানুষদেরকে আমরা এই সময় এখান থেকে বিতাড়িত করবো। সর্বোপরি আপনাদের
নির্বাচন মা বোনদেরকে সকলকে সাথে করে নিয়ে যাবেন, ভয় পাবেন না এবং স্বাস্থ্যমূলক হবে, সুন্দর হবে। সর্বোপরি আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আমার সিদ্ধান্ত থেকে দেখবেন। আসুন আমরা ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে আগামী 9 ফেব্রুয়ারি নির্বাচনে লাঙ্গল প্রতীকে নির্বাচিত করে সুন্দর একটি স্বপ্নের সোনার বাংলা করি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।